এক সময়ের কথা, প্রাচীন এক শহরে বাস করতেন এক অত্যাচারী রাজা, নাম নমরুদ। সে নিজের ক্ষমতার প্রতি অতিমাত্রায় দম্ভী এবং অন্য কেউ তার আদেশের বিরুদ্ধে কথা বললে তা নিঃশর্তে দমন করত। মানুষরা ভয় পেত, কিন্তু সত্যের পথে দাঁড়ানোর সাহস খুব কমেরই মধ্যে ছিল। একই শহরে জন্মগ্রহণ করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহি, যিনি শিশু বয়স থেকেই সত্য এবং ন্যায়ের পথে বিশ্বাসী ছিলেন। তিনি মানুষদের দেখাতে চাইতেন যে একমাত্র আল্লাহই সত্যিকারের স্রষ্টা। তিনি গাছ, শোকারূপার মূর্তি বা কোনো পদার্থ নয়, আল্লাহকে পূজা করার শিক্ষা দিতেন। নমরুদ রাজা শহরে নতুন মূর্তি স্থাপন করলেন এবং সব মানুষের কাছে আদেশ করলেন যে সবাই সেই মূর্তিকে পূজা করবে। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহি সরাসরি বললেন, আমি মূর্তিকে পূজা করব না। আল্লাহ ছাড়া কেউ সত্যিকারের রক্ষা করতে পারে না। নমরুদ খুব রেগে গেল। সে ভাবল, এ মানুষটিকে আমি নিশ্চিহ্ন না করলে আমার ক্ষমতার প্রতি মানুষের ভয় কমে যাবে। নমরুদ তার দাসদেরকে নির্দেশ দিল হজরত ইব্রাহিমকে আগুনে পোড়াতে। আগুনের দিকে নিয়ে আসার পথে শহরের মানুষরা ভয় পেত, কিন্তু কেউ সাহসীভাবে প্রতিবাদ করতে পারছিল না। যখন হজরত ইব্রাহিম আলাইহি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন, তখন আল্লাহের মহিমান্বিত শক্তি আগুনকে ঠান্ডা এবং শান্ত করল। আগুন যেন হজরত ইব্রাহিমকে ছোঁয়াও না। মানুষ হতবাক হয়ে গেল। এই অলৌকিক ঘটনা শহরের সকলের কাছে আল্লাহের একমাত্র সত্যিকারের ক্ষমতার প্রমাণ হয়ে গেল। নমরুদ রাজার দম্ভ ভেঙে পড়ল। মানুষরা শিক্ষা পেল যে সত্য এবং ঈমানের পথে দাঁড়ানোই সর্বোচ্চ শক্তি। হজরত ইব্রাহিম আলাইহি বিশ্বাস এবং সাহসের এক অমর উদাহরণ হয়ে উঠলেন।